হ্যালো বন্ধুরা, আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর। মেনলি আমরা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট, হয়তো সেটা কম্পিউটারের কাজে লাগতে পারে, সেটা ল্যাপটপের কাজে লাগতে পারে, সেটা নেটওয়ার্কিংয়ের কাজে লাগতে পারে, কিংবা প্রপার ইলেকট্রনিক্সের কাজে লাগতে পারে। প্রোডাক্টটা তো ইলেকট্রনিক্সের ওপর বেস করে হয়, সেই জন্য আমরা এই সিরিজটার নাম দিয়েছি ইলেকট্রনিক্স প্রোডাক্ট। এই ইলেকট্রনিক্স প্রোডাক্টের আন্ডারে আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসব একে একে, এবং সেগুলো সম্বন্ধে ডিসকাস করব। মেনলি সেগুলো কীভাবে ফাংশন হয়, তার কী স্পেসিফিকেশান, ইত্যাদি ইত্যাদি। তো আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পিপিটি পয়েন্টার অ্যান্ড স্লাইড চেঞ্জার। পিপিটি পয়েন্টার অ্যান্ড স্লাইড চেঞ্জারে এটা পিপিটি প্রেজেন্টারও হতে পারে। মানে আমরা অনেকে দেখে থাকবে যারা স্কুল কলেজে আছো, কোনো রকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সময় একটা একটা পয়েন্টার বা স্লাইডার চেঞ্জার বলে একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করে, যেখানে এরকম ছবিতে দেখতে পাচ্ছ। এগুলো দিয়ে পিপিটি কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট যেটা দেয় সেটাকে চেঞ্জ করে। সুবিধাটা কি, আমাকে ল্যাপটপ বলো বা আইপ্যাড বলো বা কম্পিউটার বলো, তার সামনে দাঁড়িয়ে থাকতে হয় না, আমাকে দূর থেকে জিনিসটা অপারেট করতে পারা যায়। মানে ঘুরতে ঘুরতে আমার হাতে এই পিপিটি পয়েন্টার এবং স্লাইডার চেঞ্জারটা থাকবে, আমরা দূর থেকে সেটাকে পয়েন্টও করতে পারি লেজার লাইট ফেলে, কোন জায়গাটা আমরা বলতে চাইছি বা কোন জায়গাটা আমাকে বোঝাতে চাইছি, এবং সঙ্গে সঙ্গে একটা স্লাইড থেকে আর একটা স্লাইড ওই স্লাইড চেঞ্জারের মাধ্যমে চেঞ্জও করে নিতে পারি। এটাই ওর অ্যাডভান্টেজ। তো আমরা 2-3 রকমের স্লাইড চেঞ্জার এবং পয়েন্টার সম্বন্ধে আজ এখানে ডিসকাস করব। তার আগে একটু ব্রিফ দেখে নিই যে এটা কীভাবে কাজ হয়। প্রথমে এই ধরো, যদি আমি এটার কথাই আলোচনা করি, তাহলে কী হবে, ওপেন দ্য ব্যাটারি স্লট অ্যান্ড রিমুভ দ্য ইউএসবি রিসিভার। এইটা হচ্ছে পয়েন্টার এবং স্লাইড চেঞ্জার, এবং এটা তার রিসিভার। এটা আমাকে ল্যাপটপ হোক কম্পিউটার হোক, এখানে ইউএসবি পোর্টে এটাকে কানেক্ট করতে হবে। এটাকে যেমন ব্লুটুথ রিসিভার হয়, তেমনি ঠিক এটাও ওই রকম এর রিসিভার। তাহলে ওই রিসিভারটা কোথায় থাকে না, এই রিসিভারটা এর ভেতরেই থাকে, নতুন অবস্থায় ভেতরেই থাকে, এবং আমরা এটা ভেতরেই রাখি কাজ হয়ে গেলে, কারণ নাহলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ছোটো জিনিস তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কীভাবে থাকে আমরা সেটা পরে ছবিতে আসছি। তা এখন ওইটা প্রথমে পেছনের ব্যাক কভারটা খুলে এই জিনিসটাকে বার করতে হবে, করে আবার ব্যাক কভারটা লাগিয়ে দিতে হবে। ইনসার্ট দ্য ব্যাটারি অ্যান্ড ক্লোজ দ্য ব্যাটারি স্লট। তাহলে ব্যাটারিটা লাগিয়ে নিতে হবে। ব্যাটারি দিয়ে এগুলো চলে, কোনোটায় ট্রিপল এ ব্যাটারি দিয়ে, কোনোটা ডবল এ। সাধারণত ট্রিপল এ ব্যাটারি ম্যাক্সিমাম ইউজ হয়। টার্ন অন দ্য পাওয়ার বটম অন দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য রিমোট। এই রিমোটের একটা এখানে অন অফ করার সুইচ থাকে, সেটাকে অন করতে বলছে। অন করলে এবার স্লাইডারটা অন হলো। নাও প্রেস দ্য সেন্টার রাউন্ড বটম টু চেক হোয়েদার দ্য লেজার লাইট ইজ ফাংশনাল। সেন্টার রাউন্ড বটম মানে কোনটা, এইটাকে আমাকে প্রেস করে দেখতে হবে এখান থেকে এই লেজার লাইটটা বেরোচ্ছে কি না। ইনসার্ট দ্য ইউএসবি রিসিভার ইন দ্য ইউএসবি স্লট অফ ইউর পিসি অর ল্যাপটপ। যেটা বললাম, এই জিনিসটা আমাকে ইউএসবি স্লটে, সে ল্যাপটপ হোক, আইপ্যাড, কম্পিউটার হোক, এখানে দিতে হবে। আইপ্যাড বা ট্যাবের ক্ষেত্রে হবে না, সেটা তার জন্য কি ব্যবস্থা আছে সেটা পরে আসছি। তো এইভাবে এটাকে আমাকে নতুন অবস্থায় এটাকে খুলে নিতে হবে। লেফট অ্যান্ড রাইট বটমস মুভস দ্য প্রেজেন্টেশন টু প্রিভিয়াস অ্যান্ড নেক্সট স্লাইড রেসপেক্টিভলি। এই দেখো, এখানে একটা বটম আছে, অ্যারোটা ডান বাইরের দিকে দেওয়া, এটা অ্যারোটা এদিকে দেওয়া। তাহলে এই বটমটা প্রেস করলে এটা লেফটে যাবে প্রেজেন্টেশনটা, মানে স্লাইডগুলো, আর এটা হচ্ছে রাইটের দিকে যাবে, মানে আগে যাবে, ফরওয়ার্ড হবে। প্রেসিং দ্য আপার বটম মেক্স দ্য স্ক্রিন ব্ল্যাঙ্ক। এই বটমটা প্রেস করলে স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হবে। কোনো কারণে হয়তো আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে কিছু চেঞ্জ করবার দরকার হয়। তাহলে আমি যেটা চেঞ্জ করছি, সামনে যারা বসে আছে দেখছে, তারা ওই প্রেজেন্টেশনটা প্রজেক্টরের মাধ্যমে তো পড়েছে পর্দায়, সেটা তাহলে তারাও দেখতে পাবে যে কী চেঞ্জ করছি না করছি। সেই জন্য আমি কেবেলটা না খুলে, আমরা কেবল ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে কেবল খুলে দিলে প্রজেক্টরটা বন্ধ হয়ে যেত, মানে প্রজেক্টরে কোনো ছবি আসতো না। কিন্তু সেটা করা উপস্থিত দর্শকের সামনে ঠিক উপযুক্ত নয় বা ভদ্রতা নয়। সেই জন্য আমাদের একটা অপশান দিয়েছে, এই বটনটা প্রেস করলে স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আমরা এখানে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে যা কিছু চেঞ্জ করে নিয়ে আবার ওই বটনটা প্রেস করব, স্ক্রিনটা চলে আসবে।
টু টগল বিটুইন স্লাইড শো অ্যান্ড নর্মাল মোড দেন প্রেস দ্য লোয়ার বটম। আচ্ছা, আমরা যদি এই প্রেজেন্টেশন যেটা দিচ্ছি সেইটা আর একটা অন্য কিছু স্লাইড খুলতে চাই বা অন্য কিছু একটা ফোল্ডার খুলতে চাই, কম্পিউটার হোক ল্যাপটপে হোক, তখন আমাদের এই বটনটা প্রেস করতে হবে। এই বটনটা প্রেস করলে আমাদের ওখানে খোলা কোনো ফোল্ডার বা খোলা কোনো আর একটা কোনো পিপিটি সেটা দেখিয়ে দেবে। মানে যেরকম কিবোর্ড থেকে আমরা টগল করি অল্টার আর ট্যাপ প্রেস করে, কিবোর্ড থেকে যেমন একটা অল্টার আর ট্যাপ করে যে কটা আমাদের স্ক্রিন খোলা আছে ওগুলো দেখিয়ে দেয়, তার মধ্যে কোনটা আমরা সিলেকশন করে নিই, ঠিক তেমনি নিচের বটনটা প্রেস করে এটা করা যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমরা এটা ফাংশনাল করলাম বা কোন বটমে কি প্রেস হয় সেটা দেখলাম। এরপরে যেটা আসবো, বটমগুলোর নাম দেখে নিই। এই মিডল বটমটা তো আমরা বললাম এখান থেকে প্রেস করলে এখান থেকে এটা লেজার লাইট এখান থেকে বেরোবে। এটা নেক্সট পেজ, সেটাও দেখলাম। এটা এসকেপ, মানে আমরা যে প্রেজেন্টেশনটা দিচ্ছি সেটা যদি এসকেপ করি বা অন্য আর একটা কোনো প্রেজেন্টেশন খোলা আছে সেটাতে যেতে চাই, তাহলে এটা এসকেপ বা টগল করে যেতে পারি। এটা প্রিভিয়াস পেজ মানে ব্যাকওয়ার্ড, এটা পেছন দিকে যাবে, আর এটা সামনের দিকে যাবে। আর এটা ডার্ক স্ক্রিন, ঠিক আছে। আর এটা তো রিসিভার, যেটা ইউএসবি পোর্টে লাগাতে হবে। এই যে স্লাইড থেকে দেখলে একটা সুন্দর হাতের মধ্যে একটা হাতের সাইজে হাত যেরকমভাবে আমরা গ্রিপ করি সেই রকম যাতে ধরতে সুবিধা হয় সেই রকম ডিজাইনিংটা করা আছে, যাতে হাতে খুব সহজেই আমরা ধরতে পারি, হাতের মধ্যে মিশে থাকে। আচ্ছা, এই যে ইউএসবি রিসিভার, এটা তো ল্যাপটপ বা কম্পিউটারের দিকে লাগানো আছে, আর এখান থেকে তাহলে এটার সঙ্গে রিসিভারের সঙ্গে একটা কানেকশান হয় নিশ্চয়ই, নাহলে তো কম্পিউটার বা ল্যাপটপ রেসপন্স কীভাবে করে। সেইটা কত 2.4 GHz ওয়্যারলেস অপারেশন হয় ফর এ স্মুথ অ্যান্ড ইমিডিয়েট রেসপন্স। 2.4 GHz ওয়্যারলেস অপারেশনটা হয়। ইট অ্যালাউস ইউ টু রিমোটলি কন্ট্রোল ইউর PowerPoint প্রেজেন্টেশন উইথ এ ওয়্যারলেস রিমোট কন্ট্রোল ডিস্টেন্স রেঞ্জ আপ টু 10 মিটার্স। কোনোটা এটা 15 মিটার্স পর্যন্ত হয়, 10 to 15 মিটার্স। এই যে ব্যাক কভারটা এখানে দেখেছো খুলেছি, এটা ইউএসবি স্লট। এই যে এই জিনিসটা এখানে স্লটে এখানে ইনসার্ট করা থাকে। এটা এখান থেকে নতুন অবস্থা এখান থেকে বার করতে হয়, আবার কাজ হয়ে গেলে আবার ওখানে গুজে রাখতে হয় যাতে হারিয়ে না যায় এবং সেফ থাকে। এই যে এটা অন অফ সুইচ এক্ষুনি বললাম একটু আগে স্লটে অন অফ সুইচ অন করে এটাকে অন করে নিতে হয়। এটা ব্যাটারি স্লট, এখানে দুটো ব্যাটারি কানেকশান থাকে, আর এটা হচ্ছে ব্যাটারি কভার। এই যে ব্লুটুথ রিসিভার, এখান থেকে স্লাইডিং থেকে ছবিটা দেখানো হয়েছে। ব্লুটুথ রিসিভার, দ্য ওয়্যারলেস ইউএসবি রিসিভার ফিটস ইনসাইড দ্য কন্ট্রোলার স্টোরেজ। এখানে এটার মধ্যে ঢুকে থাকে, তার উপর কভারটা লেগে যায়, তার ফলে সেফ থাকে এবং ড্যামেজ হওয়ার চান্স কম থাকে। ইচ প্রেজেন্টার্স অ্যান্ড রিসিভার্স আর ইউনিকলি পেয়ার টু প্রিভেন্ট ইন্টারফেয়ারেন্স। এখন মনে করো ব্লুটুথটা এই রিসিভারটা হারিয়ে গেল, আমি আর একটা কারো জোগাড় করে এর সঙ্গে না হবে না, ওইটার সঙ্গে তার যে ব্লুটুথ স্লাইডার চেঞ্জারটা আছে বা পয়েন্টটা আছে সেটা পেয়ার করা থাকে, ওটার সঙ্গে ওটাই হবে। যদি ব্লুটুথটা রিসিভারটা কোনো কারণে হারিয়ে যায় তাহলে দুটোর মধ্যে অন্য একটা অ্যারেঞ্জ করে পেয়ার করে কাজ করা যাবে না, যার সঙ্গে যেটা ছিল তার সঙ্গে সেটাই ইউজ করতে হবে। এই যে রিসিভারটা দেখো ল্যাপটপের ইউএসবি পোর্টে কানেক্ট হয়েছে। কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে আর কিছু সফটওয়্যার ইনস্টল করার কোনো কিছু দরকার নেই, প্লাগ অ্যান্ড প্লে এটা কানেকশান হয়ে যাবে। রিমোটটার সুইচটা স্লাইডারের সুইচটা অন করলেই এটা কানেকশান হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এটা আরেক রকমের, ঠিক আছে, এটা আরেক রকমের। এখান থেকে দেখো এই যে লেজার লাইটটা পড়েছে, প্রেজেন্টেশন দিচ্ছে কেউ একজন, কিছু বক্তব্য বলছে, প্রেজেন্টেশনটা এই লেজার লাইটটা পড়েছে। এটা আর একটা কোম্পানির আরেক রকমের। এরও ইউএসবি রিসিভার আছে, ওই ইউএসবি পোর্টে দিতে হবে। এই দেখো এটা একটা এই ব্যাক, এটা ফ্রন্ট, এটা ব্যাক, এটা হচ্ছে পেজটাকে ব্ল্যাঙ্ক করে, এটা লাইট, এটা লেজার লাইট,
লেজার লাইট, এই বাটনটা প্রেস করলে যে স্টার মতো আছে এই বাটনটা প্রেস করলে লেজার লাইট বেরোবে, এই সামনে এখান থেকে লেজার লাইট বেরোবে। আর এই যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা এখানে লাল হয়ে জ্বলবে। যদি ব্যাটারি ঠিক থাকে তাহলে এটা লাল হয়ে জ্বলবে, ব্যাটারি যদি উইক হয়ে যায় বা কমে যায় বা শেষ হয়ে যায় তাহলে এখানে লাইটটা জ্বলবে না। এই দেখো লো পাওয়ার যদি হয়ে যায়, এই ধরনের ইয়েতে লো পাওয়ার হয়ে যায়। নর্মাল ক্ষেত্রে যখন ব্যাটারি ফুল থাকবে, এর মধ্যে যে পেন্সিল ব্যাটারি থাকে, ট্রিপল এ ব্যাটারি থাকে, ট্রিপল এ ব্যাটারি এটা যদি ভালো কন্ডিশনে থাকে তাহলে এটা এই ব্লু কালারের এখানে কালারটা হবে। যদি ইন কেস ব্যাটারি উইক হয়ে যায় বা শেষ হয়ে যায় তখন এটা রেড কালারের হয়ে যাবে, তখন এটা রেড কালারের হয়ে যাবে। এইগুলো দিয়ে আমরা হাইপার লিঙ্ক থাকলে সেটাও সিলেক্ট করে হাইপার লিঙ্কটা খুলতে পারি। এই যে দেখতে পাচ্ছ এখানে হাইপার লিঙ্ক সিলেক্ট করে হাইপার লিঙ্ক এখান থেকে প্রেস করলে, বটম থেকে প্রেস করলে হাইপার লিঙ্কের হাইপার লিঙ্কটা খুলে যাবে, মানে হাইপার লিঙ্কে যা থাকবে সেটা খুলে যাবে। মানে পয়েন্টার এবং স্লাইডার চেঞ্জার দিয়ে হাইপার লিঙ্কও খোলা যায়। আর কি করা যায়, সুইচ উইন্ডো, যেটা একটু আগে বললাম, উইন্ডো 2-3টে উইন্ডো খোলা আছে, আমি কোনটা সিলেক্ট করব কোনটা না করব, কিবোর্ডে যেমন অল্টার ট্যাব প্রেস করে করি, এখান থেকেও সুইচ করে ওটাকে সিলেকশানটা পাল্টানো যায়। এটা আর এক রকমের, এটা মেনলি আইপ্যাড, ট্যাব এইসবের ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগে। কারণ কি, এখানে আইপ্যাড ট্যাবে ইউএসবি স্লট নেই, তার মানে ইউএসবি এখানে যেখানে ইউএসবিগুলো রিসিভারটা এখানে ইউএসবি স্লটে দিতে হয় সেটার অপশানটা আইপ্যাড বা ট্যাবে নেই, সেইখানে আমরা এইগুলো ইউজ করি। এগুলো কি নর্মাল সেম ফাংশান। এখানে দেখছো এই যে পয়েন্টটা আছে এখান দিয়ে লেজার লাইটটা বেরোবে, আর এখানে দেখো দুটো সুইচ আছে, এখানে একটা এখানে একটা। এই সুইচটাকে এখান থেকে ডান দিকে সরালে এটা অন হয়, আবার বাঁ দিকে সরালে এটা অফ হয়ে যায়। আর এখানে যে বটমটা আছে এই বটমটা প্রেস করে থাকতে হয়, 3-4 সেকেন্ড প্রেস করে থাকলে কি হয়, আইপ্যাডের যেখানে ব্লুটুথ, আইপ্যাড বা ট্যাব খুলে যেখানে ব্লুটুথের সেটিং আছে সেখানে গেলে এর নামটা ফুটে ওঠে। এই যে স্লাইডার চেঞ্জটা পয়েন্টারটা আছে এর নামটা ওখানে ফুটে ওঠে, তখন ওই নামের ওপর ক্লিক করলে এটা পেয়ার হয়ে যায়। তার মানে এখানে ব্লুটুথ দিয়ে পেয়ার হলো, রিসিভার লাগিয়ে তারপরে ব্লুটুথ দিয়ে কাজ অপারেশন হচ্ছিল আগেরগুলো, এগুলো ডাইরেক্টলি আইপ্যাড বা ট্যাবে যে ব্লুটুথ অপশান আছে সেইগুলো ব্লুটুথ দিয়েই পেয়ার হয়ে গেল। তাহলে পেয়ার করার আগে কি করতে হবে, প্রথমে এই সুইচটাকে অন করতে হবে, করে এই সুইচটাকে 3-4 সেকেন্ড প্রেস করে থাকতে হবে। যে মুহূর্তে প্রেস করে থাকবো ওখানে দেখা যাবে যে স্ক্রিনে এর নামটা ফুটে উঠছে, এই স্লাইড চেঞ্জারের ওখানে ওর ওপর নামের ওপর আঙুল দিয়ে বা পেন দিয়ে প্রেস করলেই ওটা পেয়ারিং অপশান দেখাবে, পেয়ার করে নিলে পেয়ার হয়ে যাবে। তারপরে নর্মাল যেরকম আমরা ইউজ করি, এটা হচ্ছে ফ্রন্ট, এটা ব্যাক, এটা লাইট, লেজার লাইট, এটা লেজার লাইট, ঠিক আছে। এটা কিবোর্ড আছে, এটা হচ্ছে ওই সুইচ, যেগুলো খোলা আমাদের স্ক্রিনগুলো আছে সেই স্ক্রিনগুলোর মধ্যে সুইচিং করার জন্য এটা কাজে লাগানো হয়। তো এটাও এক রকমের, এটা মেনলি বললাম আইপ্যাড বা ট্যাব ওই সব ক্ষেত্রে এগুলো খুব ভালো কাজ হয়। ঠিক আছে, তো এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের অফিস বলো, স্কুল বলো, বিভিন্ন ক্ষেত্রে প্রেজেন্টেশন দেওয়ার সময় কাজে লাগে। এগুলোর অপারেশনগুলো দেখিয়ে রাখলাম কিভাবে এগুলো অপারেশন হয়, কিভাবে। আচ্ছা, এখানে কিন্তু ব্যাটারি কোনো চেঞ্জ করবার এটাই যেমন ব্যাটারি চেঞ্জ করতে হয়, বা প্রথম যেটা দিয়ে দেখিয়েছিলাম এটারও ব্যাটারি চেঞ্জ করতে হয়। এটার লাস্টেরটার কিন্তু ব্যাটারি চেঞ্জ করার কোনো অপশান নেই। এখানে দেখো একটা সি টাইপ, এখানে যদি বড়, এখানে দেখো একটা সি টাইপ কানেক্টার আছে। এখানে নর্মাল যেটা মোবাইলে চার্জ দিই
ওই রকম সি টাইপ কেবল দিয়ে ওখানে চার্জ দিতে হবে। চার্জ দিলে এই চার্জটা এখানে একটা লাইট এলইডি এখানে একটা পয়েন্ট আছে, নর্মাল ক্ষেত্রে ওটা কালারটা দেখবে চার্জ ফুল চার্জ হয়ে গেলে কালারটা ব্লু হয়ে যাবে, আর যদি চার্জ না থাকে সেটা রেডের দিকে চলে যাবে। তো ব্লু হয়ে গেল মানে ওটা ফুল চার্জ হয়ে গেছে। এটা এইভাবে চার্জ দিতে হয়। এগুলো খুব কাজের জিনিস, এগুলো অফিস বলো স্কুল বলো বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন দেওয়ার সময় এগুলো কাজে লাগে, তাই এগুলো জেনে রাখা উচিত। আমাদের কোনো না কোনো সময় এগুলো আমাদের হ্যান্ডেল করতে হয়, সেই জন্য কীভাবে কাজ করে না করে তার কি ফাংশন এগুলো জেনে রাখা উচিত। ঠিক আছে, তো এই প্রোডাক্টের লিস্টের আজকে প্রথম পর্বে একটা প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করলাম। এরকম নিয়মিত ব্যবধানে আমরা বিভিন্ন প্রোডাক্ট এখানে নিয়ে আসব, তার সম্বন্ধে আলোচনা করব, তার ফাংশন, তার ফিচার্স, প্র্যাকটিক্যাল, তার অ্যাপ্লিকেশন সব কিছু নিয়ে আলোচনা করব। আশা করি এই প্রোডাক্ট ক্যাটেগরিতে তোমাদের প্রথম পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর যাদের সাবস্ক্রাইব করা নেই বারবার বলি তারা সাবস্ক্রাইব করো, যাতে আমাদের বিভিন্ন কোর্সের উপর বিভিন্ন টপিক তোমরা যাতে ঠিক সময় পেয়ে যেতে পারো এবং সেগুলোকে দেখে শিখতে পারো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।